a case has been registered against him. So our police will go to West Bengal and will request government of West Bengal to hand over him to Assam. But কিমান কোঅপাৰেশ্যন গভৰ্ণমেণ্ট অফ ৱেষ্ট বেংগলৰ পৰা পাওঁ সেইটো সময়ে ক'ব পাৰিব, আজিতো এতিয়াই ক'ব নোৱাৰিব। অনুব্রত মণ্ডলের সঙ্গে আপনার স্টেজ শেয়ারের একটা ছবি ভাইরাল হয়েছে এবং সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কিসের বিতর্ক ম্যাডাম? মানে আপনার সঙ্গে এমন কি দরকার পড়লো অনুব্রত মণ্ডলের, এটা নিয়ে খুব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমার সঙ্গে যেই স্টেজ শেয়ার করে তারই কি দরকার পড়ে না তো। পাবলিক মানুষ আমি, উনিও পাবলিক মানুষ, আর কত পাবলিক মানুষ আছে। আমি গেছিলাম ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের ফাংশনে, তা স্টেজ শেয়ার করলে কি হয়েছে? আমি সব রকম মানুষের সাথেই স্টেজ শেয়ার করি। দেখলেন তো ভিডিওটি, শুনলেন যে কি বলছে হিমন্ত বিশ্ব শর্মা, যে শর্মিষ্ঠা পানোলিকে নিয়ে এত কিছু যে বিতর্কের মধ্যে পড়ে আছে, এত কিছু বিতর্ক হচ্ছে তা নিয়ে হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু তিনি যে কেস করেছিল শর্মিষ্ঠা পানোলির উপরে, যে ওয়াজাহাত খান কাদরি যে ছেলেটি পোস্ট করেছিল, তিনি নিজে হিন্দুদের মন্দির নিয়ে, কামাখ্যা মন্দির নিয়ে যে মন্তব্য, খারাপ খারাপ কথা বলেছে, এর জন্য কিন্তু আসাম থেকে তার উপরে একটা কেস উঠে যায়। কেস হয়ে গিয়েছে অলরেডি, মুম্বাই থেকে একটা কেস হয়েছে, দার্জিলিং থেকে একটা কেস হয়েছে। তো 3 জায়গা থেকে অলরেডি কেস হয়ে গিয়েছে তার উপরে। আসাম পুলিশকে বলে দিয়েছে যে তাকে কলকাতা থেকে উঠিয়ে নিয়ে আসার জন্য, আর কলকাতা পুলিশকে সহযোগিতা করার জন্য আসাম পুলিশকে যদি তাকে তাদের হাতে তুলে দেয়, তাদেরকে তুলে দিতে হবে, কারণ তার উপরে কেস হয়ে গিয়েছে। যে শর্মিষ্ঠা পানোলি একটা ছোট্ট স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে দেখে কলকাতা পুলিশ এতটাই সতর্ক হয়ে গেছে যে 1500 কিলোমিটার দূরে গুরগাঁও থেকে তাকে তুলে নিয়ে আসতে পারলো। কিন্তু এই পশ্চিমবঙ্গে যে এত কিছু হচ্ছে, এত কিছু নোংরা নোংরা কর্মকাণ্ড ঘটনা হচ্ছে, এইগুলোর দিকে এই সরকারের দেখার কোনো নীতি নেই, কোনো কাজ হচ্ছে না। এই পশ্চিমবঙ্গের মধ্যে যে এত কিছু, মুর্শিদাবাদ এত কিছু যে কাণ্ড হলো, হরগোবিন্দ দাসকে মারা হলো, এইদিকে দাঙ্গা হলো, এগুলো নিয়ে তো কিছু ভাবছে না। এদিকে একটা মেয়ে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ করছে, এই মুসলিম কমিউনিটির উপরে করেছে দেখে পুলিশ সতর্ক হয়ে গিয়েছে। পুলিশ গুরগাঁও 1500 কিলোমিটার দূরের থেকে মেয়েটিকে উঠিয়ে নিয়ে আসছে। হাইকোর্টের মধ্যে অ্যাপিল করেছে যে তাকে উঠিয়ে নিয়ে আসার জন্য। তো এটা কেমন ল, এটা কেমন রাজ্য যে পুলিশকে মমতার টিএমপি এইভাবে নাচাবে? এটা পুলিশ, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ মানে টিএমপির পুলিশ, এটা তো মানুষ জেনে গিয়েছে। তো এর জন্যই কিন্তু আসামের সিএম হেমন্ত বিশ্ব শর্মা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে যে যে ওয়াজাহাত খান কাদরি যে রয়েছে, যে ছেলেটি দেখছেন যে পোস্ট এত কিছু খারাপ খারাপ মন্তব্য করছে দেবী দেবতাকে নিয়ে হিন্দুদের, তো তাদের হিন্দুদের দেবী দেবতাকে নিয়ে এভাবে যে নোংরা মন্তব্য করেছে, এ নিয়ে কিন্তু হিন্দুদের একটা মান সম্মান হানি হয়েছে, তাই তাকে আসামে পুলিশ ধরবে। তো এটা হলো ক্লিয়ার হয়ে গিয়েছে। তো তার উপরে এত কিছু কেস, কয়টা, 3টা কেস হয়েছে অলরেডি, মুম্বাই, দার্জিলিং, আসাম, আর এখন শোনা যাচ্ছে যে কলকাতাও তার উপরে কেস করেছে। কলকাতা এখন কেন কেস করলো? কলকাতার মধ্যে চাপ পড়ে গিয়েছে এই মমতার রাজ্যের মধ্যে, মমতার উপরে চাপ পড়ে গিয়েছে, দেখছে যে পুরো ইন্ডিয়ার মধ্যে তার বিরুদ্ধে চলে যাচ্ছে জিনিসটা, সব মিডিয়ার মধ্যে উঠে আসছে, প্রত্যেকটা সিএম সাপোর্ট করছে, প্রত্যেকটা বিরোধী দল সাপোর্ট করছে শর্মিষ্ঠা পানোলিকে। তো হাইকোর্টের মধ্যে আবার যেগুলো বিচার দিচ্ছে সেগুলো তো মানা যাচ্ছে না। হাইকোর্ট কি বিচার দিচ্ছে? যে কেস ফাইল আমাদের দেখাও, তারপর আজকে শুনানি দেওয়ার কথা ছিল, যে মঙ্গলবার, সরি আজকে বৃহস্পতিবার 3 তারিখ, 3 জুন, আজকে দেওয়ার কথা ছিল। তো তাকে ছাড়া হয়নি এখনো, বলছে তার জ্বরও হয়েছে, এটাও শোনা যাচ্ছে, তাকে কেন ছাড়া হচ্ছে না? তো হাইকোর্টও কি এরকম করবে? এটা কিন্তু মানতে পারছি না আমি। তো যে ওয়াজাগাত খান কাদরি, সে আসামের কামাখ্যা মন্দিরকে নিয়ে মন্তব্য করেছে, হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু
পুরো খেপে গিয়েছে তার উপরে কেস হয়ে গিয়েছে, তো তাকে ধরার জন্য ওয়েস্ট বেঙ্গলে আসবে। আর কলকাতা পুলিশকে সহযোগিতা করতে হবে আসাম পুলিশকে, এটা কিন্তু ক্লিয়ার ভাবে বলে দিয়েছে। আর ওয়াজাগাত খান এই কেসগুলো দেখে কি করলো জানেন, যে পোস্ট গুলো ডিলিট করা চালু করে দিয়েছে আর প্রাইভেট অ্যাকাউন্ট করে দিয়েছে। তো সেই শর্মিষ্ঠা পানোলি কিন্তু তিনি ক্ষমাও চেয়েছিলেন, তিনি বলছিলেন যে যা যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আর এই ওয়াজাকাত খান কাদরি যে রয়েছে সে কিন্তু ক্ষমা চায়নি, তো তার উপরে কেন অ্যালিগেশন হচ্ছে না? কলকাতা পুলিশ এখন সতর্ক হচ্ছে না কেন? আর হিন্দুদের উপরে যে কেউ যা কিছু বলে দিবে তাতে কিছু হবে না, আর মুসলিমদের উপরে কিছু বলে দিলেই ব্যাস হয়ে গেল। তো এটাই হলো কথা, যে হিন্দুদের উপরে কোনো ল কাজ করে না। হিন্দুরা এখন জাগবে না তো কখন জাগবে? এখন জাগবে না কখন জাগবে? আর এদিকে আরেকটা ভিডিও দেখালাম আপনাদের, সৌরভ গাঙ্গুলি, তিনি তো একটা চুটি চাটা বলতে পারেন, তিনি ধান্দাবাজ একটা। তাকে মেলানো কঠিন হলো, এটাই বাস্তব যে তিনি চটি চাটছে, তিনি ধান্দাবাজ একটা। তিনি পলিটিক্স করেন না বলছেন, তিনি এদিকে মঞ্চে যাচ্ছেন, হ্যাঁ তিনি পলিটিক্স করছেন, লন্ডনে মমতার সাথে যাচ্ছেন, চটি চাটছেন, আর এদিকে মিডিয়ায় এসে বলছেন আমি রাজনীতি করি না। এটা কেমন কেমন পলিটিক্স খেলছে? আপনি ক্রিকেটে আছেন তো ক্রিকেট সীমাবদ্ধ থাকেন না, আপনি পলিটিক্সে কেন ঢুকতে যাচ্ছেন? আপনি ঢুকতে যাচ্ছেন দেখে তো আপনাকে ট্রোল করবে না কেন মানুষ? আপনার বক্তব্য নিজের বক্তব্য না তো, আপনি একটা ক্রিকেটের সম্মানীয় ব্যক্তি ছিলেন, তো সম্মান নিয়ে থাকতেন। আপনি কেন এইভাবে কথাগুলো বিতর্কের মধ্যে আসছেন? আপনাকে তো কেউ, কোনো বেঙ্গলের মানুষ আপনাকে দেখতে পাচ্ছে না? যে সম্মানটুকু পেয়েছিলেন সব তো ধুয়ে চলে গেল চটি চাটা। হ্যাঁ, তো এই ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি কিন্তু ধান্দাবাজ, নির্লজ্জ বলতে পারেন। তো তার মন্তব্য শুনে আপনাদের কি মতামত রয়েছে আপনারা কমেন্টস এর মাধ্যমে জানান। আপনারা দেখছেন অসীম টিভি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের মতামত কমেন্টস এর মধ্যে জানাবেন, কারণ আপনাদের কমেন্টস খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে বিরতি নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে রাখবেন।